আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন, তার নাম হলো সালাবা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যাতে অল্প দিনের ভিতরে অর্থশীল ব্যক্তি হয়ে যাই, প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহর নবী বললেন, দেখো, কাউকে অর্থশীল বানাতে হবে এজন্য আমি রাসূলুল্লাহ দুনিয়াতে আসেনি। কাউকে আমি অর্থশীল বানিয়ে দেবো এজন্য আমি দুনিয়াতে আসেনি। বাশীরা ওয়া নাযীরা, আমি এসেছি জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য। আমি এসেছি মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকার জন্য। অন্ধকারের যুগ থেকে মানুষকে তুলে এনে আলোর দিশা দেখানোর জন্য আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি। আমার কাজ হলো এটা। তখন ওই ব্যক্তিটা বলছেন, সালাবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, যদি আমি অর্থশীল ব্যক্তি হয়ে যাই, সম্পদের মালিক হয়ে যাই, আমি গরিব, অসহায়, দুর্বল, এতিম, মিসকিন, ভিখারিদেরকে আমি দান করব, ইসলামের জন্য কাজ করব। আচ্ছা, আমাদের ভিতরে এরকম অনেক আলোচনা নেই যে আল্লাহ তুমি আমাকে মাল দাও, আমি শুধু দান করেই যাব। ঘোড়ার ডিম মনে করি কি করি না, যে আল্লাহ তুমি আমাকে মাল দাও, শুধু দান করেই যাব, দান করেই যাব, এরকম অনেকে আছে। তো ওই ব্যক্তিটা আমার রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সম্পদশালী ব্যক্তি বানিয়ে দেন, আমি শুধু দান করেই যাব, দান করেই যাব, দান করেই যাব। আচ্ছা, এই উদ্দেশ্য ভালো না খারাপ বলেন? কি উদ্দেশ্যটা? কি ভালো উদ্দেশ্য তো। আল্লাহর নবী বললেন, আমি যদি আল্লাহকে একবার বলি, আল্লাহ তুমি আমার জন্য আরব দুনিয়াতে সমস্ত পাহাড়কে স্বর্ণে পরিণত করে দাও, আমার এক ইশারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সব পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই না। আমি এক বেলা আহার আর এক বেলা অনাহারে থাকার মতো আমার জীবনকে প্রাধান্য দিয়েছি। তবে তোমার নিয়ত ভালো, তোমার উদ্দেশ্য ভালো, আমি দোয়া করব। আল্লাহর নবী দোয়া করলেন। ওই ব্যক্তির তিজারাত ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, ছাগল, দুম্বা, ভেড়ার আপনার চাষ করা, যাকে বলে খামার, ছাগলের খামার, দুম্বা, ভেড়ার খামার। মদিনার যে সিটি রয়েছে, মদিনার যে আপনার মানে পৌরসভা এলাকা রয়েছে, সেই পৌরসভার পাশেই তার খামার, ছাগল, ভেড়া, দুম্বার খামার। আল্লাহর নবী দোয়া করলেন, অল্প দিনের ভিতরেই তার তিজারাত বেড়ে গেল। সে মনে মনে করলো, আমার খামারকে আরো বড় বাড়াতে হবে, নাহলে হচ্ছে না অল্প খামারে। তো আমাকে বড় খামার করতে গেলে বড় জায়গা চাই। মদিনার শহরের পাশের জায়গার দাম অনেক বেশি। আমি যদি একটু গ্রাম্য এলাকায় চলে যাই, জায়গার দাম কম, আমি অনেক লম্বা চওড়া বিঘে জায়গা কিনতে পারবো। তো মদিনার শহরের পাশে তার যে খামার ছিল, সেখান থেকে উঠে গ্রাম্য এলাকায় চলে গেলেন, বিশাল বড় একটা খামার করলেন। আল্লাহ পাক শুধু পয়সা তাকে দিতেছে, তিজারাত আর তিজারাত, ব্যবসা আর ব্যবসা, লেন আর দেন, হ্যাঁ, আদান আর প্রদান। তার ব্যবসা বেড়ে গেল। ব্যবসা বাড়তে মত্তরেই, বাড়ার সাথে সাথেই আর মদিনা মসজিদে আসরে দেখা যাচ্ছে, এই মাগরিবে দেখা যাচ্ছে না, এশায় দেখা যাচ্ছে না, ফজরে দেখা যাচ্ছে না। চিন্তা করেন, কদিনের ভিতরেই শুধু আসছে জোহরে আর আসরে। কদিন আগে কি বললো, যে আল্লাহ নামাজ তোটা আছেই আছে, শুধু দান করেই যাব, দান করেই যাব। যে আল্লাহ পাক বাড়িয়ে দিল, মাগরিব ফাঁকা, এশা ফাঁকা, ফজর ফাঁকা, জোহর আর আসরে আসছে দুটো ওয়াক্ত। যে ব্যক্তিটা নবীর পিছনে 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়তো, সে এখন 2 ওয়াক্ত আসছে। কিছুদিন যেতে না যেতে আল্লাহ পাক তার তিজারাতকে আরো বাড়িয়ে দিল। সে ভাবলো, আরো আমার খামার অনেক বড় করতে হবে, ছাগল, ভেড়া, দুম্বার খামার আরো বাড়াতে হবে, বিশাল এরিয়া আমার চাই। অর্থাৎ আমি যেখানে আছি এখানকার জায়গার মূল্য মদিনার শহরে চাইতে একটু কম হলো ভালো আছে, তাহলে আমাকে বড় খামার করতে গেলে একদম দেহাতি এলাকা, একদম মানে গ্রাম্য এলাকা, দেহাতি এলাকা, আনপাড় এলাকায় আমাকে যেতে হবে।
সেখানে বিশাল লম্বা চওড়া আমাকে কি করতে হবে, খামার করতে হবে। এরকম বড় খামার আছে আপনার এলাকায়? বিশাল বড় খামার তৈরি করতে হবে। তা বিশাল বড় খামারের জন্য সে এলাকায় গেল। যখন বিশাল বড় খামার তৈরি হয়ে গেল, ব্যবসা জোর কদমে চলছে, প্রতি মাসে কোটি কোটি টাকা আমদানি চলছে। জোহর আর এবং আসরে যে আল্লাহর নবীর পিছনে এসে নামাজ পড়তো সেটাও মাল উঠে গেল। আর 5 ওয়াক্ত দূরের কথা, জুমা টু জুমা, সপ্তাহে একদিন নবীর পিছনে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, আইনা সাআলাবা, ও আমার সাহাবারা, সাআলাবা কোথায়? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও 5 ওয়াক্তর জায়গা 2 ওয়াক্ত হচ্ছিল আর মোটেই হচ্ছে না। বলে কি ব্যাপার? বলে আপনি যে দোয়া করেছিলেন ও তো এখন বিশাল শিল্পপতি হয়ে গেছে। বলে কি বলো? বলে জি হ্যাঁ, ও এখন আর আসে না 5 ওয়াক্ত, ও জুমায় আসে, সর্বশেষে বসে, ওখান থেকে পালিয়ে যায়, পরের জুমায় দেখা হয়। বলে কি বলছো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, ও সালাবা তুমি কি কাজ করে ফেলেছো? ও সালাবা তুমি কি কাজ করে ফেলেছো? ও সালাবা তুমি কি কাজ করে ফেলেছো? ও বদনসিব সালাবা, ও বদনসিব সালাবা, ও বদনসিব সাবালা, তুমি 5 ওয়াক্তর জায়গায় তুমি আমার কাছে জুমার দিনে শুধুমাত্র 1টি ওয়াক্ত আসো। সালাবা, এ কি তোমার পরিবর্তন? এ কি তোমার, আরে বলুন, জোরে বলুন, পরিবর্তন। আল্লাহর নবী দুঃখিত হলেন। দুঃখিত হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো কোরআন শরীফের সূরা তাওবার 75 নম্বর আয়াতে। শুনুন শানে রাসূলের ব্যাখ্যাটা আমি ডাইরেক্ট বলছি আপনাদেরকে। আল্লাহ পাক বললেন আল্লাহর নবীকে, ও নবী, তুমি, আমি যাকাত তোমার উপরে, তোমার উম্মতের উপরে ফরজ করছি। যাকাত তোমার উম্মতের উপরে ফরজ করছি বা করে ফেলেছি। তুমি যাকাত আদায় করার জন্য লিস্ট তৈরি করো আর একটা জামাতকে পাঠিয়ে দাও যাকাতের মাল কালেকশন করার জন্য। যাকাতের মাল কালেকশন করার জন্য আল্লাহর নবী সাহাবাদের একটা জামাত তৈরি করলেন আর একটা আল্লাহর নবী লিস্ট তৈরি করলেন যে মালদার কারা 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 আছে মুসলমানদের ভিতরে, ঈমানওয়ালাদের ভিতরে। সেই মালদারদের নাম লিখে ওই জামাতের হাতে দিলেন, যাও তোমরা এদের কাছ থেকে যাকাত নিয়ে এসো। কোন মালে কতটা যাকাত দিতে হবে, তখন তো এত টাকা ছিল না। 40টা আপনার 5টা উটে কটা যাকাত, 30টা গরুতে কটা গরু, 40টা ছাগলে কটা ছাগল, 40টা দুম্মাতে কটা দুম্মা। আল্লাহর নবী সিস্টেম বলে দিলেন, জানিয়ে দিলেন, সবকিছু বুঝিয়ে দিলেন। সাহাবারা সর্বপ্রথমে গেলেন বনি সুলাইমের গোত্রের একজন ব্যক্তির কাছে, গিয়ে বললেন, দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছে যাকাতের মাল নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। বনি সুলাইমের গোত্রের যে ব্যক্তির কাছে গিয়েছে সাহাবারা, ওই ব্যক্তিরা বললেন, দেখো আমি তো যাকাতের হিসাব জানি না, যাকাত সম্পর্কে বুঝি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠিয়েছেন হিসাব নিশ্চয়ই তোমরা জানো। আমার বিশাল বড় উটের খামার, যে কটা উট যাকাতের মাল হয় তোমরাই গুনে হিসাব করে নিয়ে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। প্রয়োজনে একটু বেশি নেবে কিন্তু অল্প নেবে না, আমার কোনো অভিযোগ নেই। একের পর এক মুসলমানদের কাছ থেকে যাকাতের মাল নিচ্ছেন। কারা নিচ্ছেন? সাহাবারা। যখন নাম আসলো কার? সাআলাবার। চলো এবার সাআলাবার নাম এসছে, সাআলাবার কাছে যাই। সাআলাবার কাছে গিয়েছে। সাআলাবা, কি ব্যাপার? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যাকাত নিতে, তোমাকে যাকাত দিতে হবে। এই ফিরিস্ত এই লিস্টে এনেছে। সাআলাবা বলল, দেখি কত মালে কত যাকাত দিতে হবে। উনি ফিরিস্তাটা দেখলেন, লিস্টটা দেখলেন, দেখে বললেন যে দেখো যাকাত তো অ্যাকচুয়ালি মুসলিম এরিয়াতে, মুসলিম দেশে যে সমস্ত অমুসলমানরা থাকে তাদের যে জিজিয়া দিতে হয়, ট্যাক্স দিতে হয়, এটা তাদের জন্য, মুসলমানদের জন্য নয়। আল্লাহ রাসূল তাই কি বলেছেন? মানে দিমাগ মারছে, মানে কিরকম পরিবর্তন দেখেন। আচ্ছা ঠিক আছে,
রসুল যখন পাঠিয়েছেন আমার তো যাকাত দিতে হবে, ঠিক আছে তোমরা এখন যাও, আমি একবার হিসাব করে দেখবো কতটা কি হয়, তারপরে তোমাদের খবর দেবো। আরে বলুন, আমাদের এরকম আছে না নেই? এখন যান, পরে এসো, দেখি হিসাব হয়নি, পরে দেখা যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ফাঁকতাল্লাহ, নাকি? আমাদের ইনশাআল্লাহ মানে কি? ফাঁকতাল্লাহ, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়। কিন্তু আমাদের ইনশাআল্লাহ যে ভঙ্গিমা, যে ডিজাইন, ইনশাআল্লাহ মানে ফাঁকতাল্লাহ, যাবুনি রে শালা। আমাদের ইনশাআল্লাহ মানে বল ঠিক আছে যাও, আমি ভাবনা চিন্তা করে দেখি কত কি মাল বার হয়, পরে তোমাদের জানাচ্ছি। সাহাবারা এসে আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিরকম পাল্টি খেলেন দেখে, কিরকম পাল্টি খেলো দেখেন, আপনার দোয়ার বরকতে সে আজ শিল্পপতি হয়েছে। আজ বলছে যাকাত ট্যাক্স, যাকাত জিজিয়া মুসলমানদের জন্য, আমি হিসাব করে দেখব, তবে তোমাদের খবর দেবো। আল্লাহর নবী মনে দুঃখ পেলেন, আল্লাহর নবীর মনে দুঃখ হলো, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো। ও নবী, আমি জানি আল্লাহ পাক বলছেন কিছু আমার এমন বান্দা আছে, তারা যখন বিপদে পড়ে আমাকে বলে আল্লাহ দাও, মাল দাও, মাল চাই, অর্থ দাও, অর্থ চাই। আল্লাহ বিপদ থেকে না হলে উঠতে পারবো না। আমি যখন আমার ফজলে এবং করমে তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়ার মাল জমিয়ে দিই, তখন সে মনে করে আমার মাল, আমি কোরআনের সূরা তাওবার কথা বলছি, আমার মাল। তখন সে বলে যাকাত আমার দিতে ভাল লাগে না। ঘটনা এখানে শেষ নয়। এই এবারে সাহাবারা চলে গেলেন, আল্লাহর নবী আছেন। কোরআনের আয়াতটা যখন অবতীর্ণ হচ্ছিল, আল্লাহর নবীর উপরে ওই নাজিল হলো, ওই মুহূর্তে সাহাবার মামা নবীর কাছে ছিলেন, তিনিও সাহাবী ছিলেন। আল্লাহ পাক বললেন ওরা হলো ধোঁকাবাজ, ওরা হলো ফেরেববাজ, ওরা হলো মুনাফিক। ওরা কি? এটা আমি বলছি না, কে বলছে? আল্লাহ। ওরা হলো কি? মুনাফিক। এই কথাটা সাহাবার মামা শুনে ওই রাত্রেই দৌড় দিয়েছে ঘোড়া নিয়ে। কার কাছে? সাহাবার কাছে। সাহাবা, তুমি কি কাজ করেছো? সর্বনাশ, তোমার সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, তুমি মুখ দেখাতে পারবে না সমাজে, তোমার বদনাম কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা, বদনাম এই মুহূর্তে হলো কি হলো না? মানুষ জানবে তুমি কত বড় চিটিংবাজ, কত বড় ফেরেববাজ, কত বড় ধোঁকাবাজ। বাঁচতে যদি চাও, তাড়াতাড়ি সকালে উঠে যাকাতের মাল নিয়ে নবীর দরবারে পেশ হয়ে যাও। আল্লাহর নবী ফজরের নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ পড়িয়ে বাইরে বেরিয়ে দেখছেন মসজিদে নববীর সামনে 500 ছাগল, ভেড়া, দুম্বা সেখানে কাতারে কাতারে দাঁড় করানো আছে। কত ছাগল, ভেড়া, দুম্বা? 500। আল্লাহর নবী বললেন এগুলো কাদের? কার? সাহাবা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা সাহাবা, আমি সাহাবা, এগুলো আমার মাল। আল্লাহর নবী বললেন কেন এনেছো? বলে যাকাত থেকে বেরিয়েছে। 500 ছাগল, ভেড়া, দুম্বা যদি মাল বার হয়, শিল্পপতির ভাব হবে কি হবে না? এক একটা ছাগলের দাম কত? আমাদের এই পেপসি মার্কা ছাগল নয়, ওই মাঠে ঘুরতেছে ঢুকে গেছে ওই ছাগল নয়। এক একটা ছাগল ইন্ডিয়ান মানি মিনিমাম 1.5 লাখ 2 লাখ টাকা। মাথা খারাপ, এই পেপসি মাল ওই মাল নয়। তাহলে 500 ছাগল, ভেড়া, দুম্বার কত দাম হতে পারে? মাল যাকাত সব বার করে নিয়ে এসেছে। আল্লাহ নবী বললেন সাহাবা, তোমার মাল নিয়ে তুমি চলে যাও, এটা আল্লাহ পাকের ফয়সালা। কার ফয়সালা? ভালো করে বুঝবেন হাদিসটা, এটা আল্লাহ পাকের ফয়সালা। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি জানি এখন তুমি নিজের মান সম্মান বাঁচানোর জন্য মালগুলো নিয়ে এসেছো, আল্লাহর জন্য নিয়ে আসোনি। ও সাহাবা, যে সম্পদ মসজিদ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, যে সম্পদ খোদার আহকাম থেকে তোমাকে বিমুখ করিয়ে দেয়, যে মাল আল্লাহর হুকুম থেকে তোমাকে ফেলে দেয়, সেই সম্পদ কোনোদিন আল্লাহর রহমত হতে পারে না, পারে না, পারে না। সেই সম্পদ হলো খোদার গজব। সেই সম্পদ কি? আরে বলুন, সেই সম্পদ কি? খোদার গজব। সাহাবা, তুমি তোমার মাল নিয়ে চলে যাও, খোদার কসম করে বলছি, হাদিস সাক্ষ্য আছে, কোরআন সাক্ষ্য আছে, সাহাবার যাকাতের মাল আমার আল্লাহ পাক নেয়নি, তাড়িয়ে দিয়েছিলেন। সেদিন নবী ছিলেন, তাই নবীর উপরে ওহী নাজিল হয়েছিল, তাই বিশ্ব জেনেছিল। আজ নবী নেই, কোরআনের আয়াত অবতীর্ণ হবে না,
আইন একই ঠিকই আছে। আজ যদি কেউ যাকাত দিতে ইতস্তত বোধ করে, খোদার কসম পরবর্তীতে সে যদি দেয়, আমার আল্লাহ পাক নেবে না। হয়তো আমি আর আপনি বুঝতে পারবো না, কিন্তু আল্লাহ পাক নেবে না। কারণ তুমি যদি যাকাত, দান, সদকা, খায়রাত দিতে ইতস্তত বোধ করো, তুমি সাহালাবার কাতারে পড়ে যাবে। আর তুমি যদি যাকাত আর মাল আর দান ইতস্তত না করে দিল থেকে দাও, তুমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সোনার ভাইরা, ইতস্তত বোধ নয়, আজ থেকে প্রতিজ্ঞা করুন, যা কিছু করব দিল থেকে করব। কি করব? কার থেকে করব? লোক দেখানোর জন্য নয়। একবার যদি ভুলে লোক দেখানোর জন্য করেছেন, হয়তো মালটা নিয়ে নেবো আমরা লোভের খাতিরে, নিতে হবে 2000 3000 4000 ভাঙ যাবে, নিয়ে নিই তো, যা হবে হবে, কিন্তু আল্লাহর খাতারে হবে না। কার কাতারে হবে না? ওই সাহালাবার কাতারে পড়ে যাবে। যেহেতু আজ নবী দুনিয়ার হায়াতে নেই, আর কোরআনের আয়াত আর একটা অবতীর্ণ হয়ে বেশি হয়ে যাবে, হবে না। আজ যদি নবী বেঁচে থাকতেন, আজ যারা যারা ইতস্তত বোধ করে, সকলের নামে এইরকম ফরমান জারি হতো আমার খোদার পক্ষ থেকে। এই জন্য যাকাত আমরা দেবো, দিল খুলে দেবো, আল্লাহ যাদের মাল দিয়েছে।